সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইলিয়াস কাঞ্চন। সমন্বয়ক উপদেষ্টাদের 24 ঘন্টার আলটিমেটাম। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমন্বয়ক ও উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, সরকার কই? সরকার তো নাকে তৈল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত এই 5 মাসের মধ্যে? কি করেছে এই পর্যন্ত এই 5 মাসের মধ্যে? বলেন, একটা ইনিশিয়েটিভের কথা বলেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। বলেন, একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। কোন ইনিশিয়েটিভ বলেন তো, জোরে বলেন, আছে? এদিকে সমন্বয়ক ও উপদেষ্টাদের কার্যকলাপে অসন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। হাসানাত সার্জিস মানে বাংলাদেশ নয়। এই সার্জিস, এই হাসানাতের জন্য আমরা আন্দোলন করেছি। প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছি। হাসানাত সার্জিস এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? এটা একটা যৌক্তিক আন্দোলন ছিল। হাসানাত আর সার্জিস এরা কিন্তু রক্তের সাথে বেইমানি করছে। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।